কোনো মানুষ যদি মা বাবার খাদেম হয়ে যায় অথবা কোনো সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। রাসূল আলাইহি বলেন কোন আনুগত্য সন্তান যদি মা বাবার চেহারা দিকে নেক নজরে তাকায়, গোলাম মনোযোগ করো গোলাম রে, যদি মা বাবার চেহারা দিকে নেক নজর দিকে তাকায় থাকো, আল্লাহ রাসূল আলাইহি বলেন একবার তাকাবে একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি করে সম্ভব? কোনো মানুষ যদি দুইবার তাকায়, তিনবার তাকায়, চারবার তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবীরা শুনে রাখো যে একবার দুইবার নয়, কোনো মানুষ যদি দৈনিক যদি 100 বার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ 100 কবুল হজ্জের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। এজন্য আমাদের সমাজে মা বাবার দিকে নেক নজর তাকাইবেন তো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে ওয়াদা করে যান, যাদের মা বাবা এখনো পর্যন্ত জীবিত আছে, রাসূল বলেছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, রাসূল বলেছেন আরে তোমার জান্নাত। আল্লাহু আকবার বলেন। এজন্য যাদেরকে আল্লাহ এখনো মা বাবা আছে তাদেরকে মোহাব্বত করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এর মধ্যে একজন হলো মা বাবার দোয়া, ডাইরেক্টলি কবুল হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের সমাজে অনেক মা ভক্ত ছেলে আছে আলহামদুলিল্লাহ, অনেকে বাবা ভক্ত সন্তান আছে, অনেক ছেলে মেয়ে আছে গরিব, রিক্সা চালিয়ে খাবার খায়, কিন্তু সন্ধ্যার সময় যখন বাসায় ফিরে তখন মার জন্য একটা আপেল নিয়ে আসে। আম্মু সারাদিন কাজ করতে পারি নাই, তোমাকে মোহাব্বত করে একটা আপেল নিয়ে আসছি, তুমি খাও। অনেক সময় মা চোখের পানি জড়ায় কাঁদে, আরে আমার তো আরও 5টা সন্তান আছে, কই তারা তো কোনোদিন আদর করে মোহাব্বত করে আমার জন্য 1 প্লেট খাবারই দেয় না। আছে না নাই? আমাদের সমাজে এই শীতের মৌসুমে, বিশেষ করে এই কনকন শীতের মৌসুমে অনেক মা বাবা শীতের কম্বল নেই, ভালো খেতা নেই, বালিশ নেই, অনেক কষ্ট করে, কিন্তু সন্তান রাজপ্রাসাদে ঘুমায় অথচ মা কুড়ির ঘরে ঘুমায়। আছে না নাই? সমাজের ভিতরে এমন কিছু মা আছে আড়ালে কান্না করে, আড়ালে কান্না করে। আজকে সমাজের মানুষের কাছে বুক ফেলে বলতে পারে না, সমাজের মার কাছে, সমাজের মানুষের কাছে প্রকাশ করে না, চিন্তা করে আমার ছেলের ইজ্জত নষ্ট হবে, আমার সন্তানের ওজন কমবে, এই জন্য আড়ালে কান্না করে। যুবক ভাই, আমাদের মা বাবার দাসত্ব হওয়া দরকার। আছে না নাই বলেন? এই জন্য মা বাবার খাদেম হতে চাই, বাইজিদ বুস্তামির মতো হতে চাই। বলেন আল্লাহু আকবার। আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আজকে জান্নাতের বিষয়ে কথা বললেই কিতাবে আসছে কোনো মানুষ যদি 10টি আমল করে, কয়টি আমল? 10টি আমল করলে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। আর 10টি গুনাহ করলে জাহান্নামী। 10টি আমল করলে জান্নাতি, 10টি গুনাহ করলে জাহান্নামী। এই জন্য আমরা 10টি আমল, যে আমলগুলো করলে আমরা জান্নাতে যাব, এই বিষয়টা আগে জানি। কি বলেন ইনশাআল্লাহ? 1 নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে, এই দুনিয়াটা আপনি আমার জন্য আসল বাড়ি নয়, আল্লাহ তো আপনি আমাকে মুসাফির স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। গোলাম রে, কিছুদিন দুনিয়াতে থাকবি, কিছুদিন থাকবি, তারপরে তুমি এই দুনিয়া ইন্তেকাল করবা, পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবা ওয়া আবিরিস সাবিল। রাসূল আরবি বলেন দুনিয়াতে মুসাফিরের মতো থাকবে, কিছুদিন থাকবে, তারপর পরিবর্তন হবে, ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য হাকিকাতান দুনিয়াটা থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আসল বাড়ি খোদাই বলেন মুমিনের আসল বাড়ি হলো জান্নাতে। এই জন্য আল্লাহ পাক আমাদের আদি পিতা, আদি মাতাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে পাঠায় নাই। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। হে ভাই, প্রশ্ন জাগে জান্নাতে কেন রাখলেন? ঠিক কিনা? ঠিক। আমাদের আদি মা তো জান্নাতে বসবাস করেছেন, আমাদের আদি পিতাও জান্নাতে বসবাস করেছেন। প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ না করে সর্বপ্রথম কেন জান্নাতে রাখলেন? জান্নাতে এই জন্য রাখলেন, জান্নাতে যত কত নাজ নিয়ামত আল্লাহ রাখছে এটা দেখানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত আর জাহান্নাম এক নয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক বলে যারা জাহান্নামী হয়েছে আর যারা জান্নাতি হয়েছে তারা কখনো সমান হতে পারে না। আল্লাহু আকবার বলেন। কেননা জাহান্নাম এমন একটি জায়গা যেখানে
দুঃখ কষ্ট, সেখানে সুখের কোনো লেশ মাত্রাই খুঁজে পাওয়া যায় না, সেখানে সুখের কোনো লেশ মাত্রা নাই, সেখানে কষ্ট আর কষ্ট। খালিদিনা ফিহা আবাদা, যিনি জাহান্নামী হয়ে যাবে চিরকাল জাহান্নামে থাকতে হবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য এক কথাই বলি, জাহান্নাম হলো এমন একটি জায়গা যেখানে কষ্ট আর কষ্ট, সেখানে সুখ বলতে কোনো শব্দ নেই। আল্লাহু আকবার বলেন। এই জন্য জাহান্নাম হলো কষ্টের জায়গা, আর পক্ষান্তরে জান্নাত হলো চির সুখীময় জায়গা। জান্নাত হলো এমন একটি জায়গা যে চোখ কোনোদিন দেখে নাই, যে চোখ কোনোদিন শুনেও নাই, যে কান কোনোদিন শুনে নাই। এত নাজ নেমত আল্লাহ পাক রেখেছেন ওই জান্নাতে। শরাবের নহর আছে, দুধের নহর আছে, হুরে গিলমান আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেন, যাকে আল্লাহ পাক সবচেয়ে ছোট জান্নাত দিবে এরকম পৃথিবীর মতন 10টা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলে, গোলাম রে, যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমান আনছে, তারা হলো হাকিকাতান সফল কাম। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা আমার, 10টি আমল করলে জান্নাতে যাবেন। কয়টি আমল বলেন? আমি শর্ট করে কথা বলবো, আপনারা যদি সালেম অন্তর নিয়ে থাকেন, যদি মনোযোগ সহকারে বোঝেন, আমি আশাবাদী আপনারা আমার কথাগুলো বুঝবেন। 10টা আমলের কথা বলো, 10টা আমল করলে আল্লাহ জান্নাত দেবে ইনশাল্লাহ। বলেন কয় আমল বলেন? 10টি। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বার আমলের নাম কি? ঈমান। এই ঈমান হবে নির্ভেজাল, এই ঈমানে কোনো ভেজাল থাকবে না। আল্লাহু আকবার বলেন। আমি যখন ঈমান এনেছিলাম বলেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলেন। আমি যখন ঈমান এনেছিলাম এক রবের উপর ঈমান এনেছি। এই জন্য আমাদের আকীদা হলো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, দুনিয়াতে আমি যতদিন বিচরণ করব, দুনিয়াতে আমি যতদিন থাকব, ততদিন এক আল্লাহর দাসত্ব করব। এই জন্য সমস্ত গোলাম জানেই, সমস্ত মানুষ জানে আমাদের রব হলো একজন। তিনি কে বলেন? আল্লাহ। আমাদের রব কয়জন বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? এই জন্য আমরা যারা মুমিন, আমরা বলি আমাদের রব হলেন একজন, আর এক খোদার নিয়ন্ত্রণে এই পৃথিবী নিয়ন্ত্রিত হয়। ঠিক না বলেন? এক খোদার নিয়ন্ত্রণে এই সমগ্র পৃথিবী চলে। এই জন্য আমাদের আকীদা হলো আল্লাহ হলেন একজন। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম রে, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামি করবে, আর আল্লাহর গোলামির সাথে কাউকে শরীক করা যায় না। আল্লাহু আকবার বলেন। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে ছুলে ছড়ানো হয়, যদিও তোমাকে শহীদ করা হয়, যদিও তোমাকে রশিদা বেঁধে আহত করা হয়, যদিও তোমাকে আঘাত করা হয়, তারপরও তুমি ঈমান ছাড়বে না। কেননা আমরা জানি আমাদের রব হলেন একজন। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। এই জন্য জ্বলন্ত প্রমাণ হলো বেলালে হাফসির কথা আসছে। বেলালে হাফসির জীবনী পড়ে দেখবি, বেলাল কত মায়ের খেয়েছে, উমাইয়া ইবনে খলফ কত আঘাত করছে, তারপরে বেলাল ওই সময় পর্যন্ত আল্লাহকে বলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের ঈমান থাকবে আসিয়ার মতন ঈমান, ফেরাউনের বিবির মতন। আল্লাহু আকবার বলেন। এই জন্য 1 নাম্বার হলো বিশুদ্ধ ঈমান। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার হলো বিশুদ্ধ ঈমান। আমার রব হলেন একজন, যিনি জমিন বানিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, যিনি আমাদের এই জমিনকে আমাদের জন্য বিছানা করেছেন। আল্লাহু আকবার বলেন। মিনাস সামা, যিনি আসমানকে আমাদের জন্য ছাদ স্বরূপ করেছেন, যিনি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং এই জমিন থেকে যিনি আমাদের রিজিক বের করে দেন, তিনি কে? আল্লাহু আকবার বলেন। তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের খোদা। আমাদের খোদা একজন। ঠিক কিনা বলেন? এক খোদার নিয়ন্ত্রণে সূর্য উদয় হয়, আর এক খোদার হুকুমেই সূর্য উদয় হয়, সূর্য অস্তমিত যায়। এক খোদাই আমাদেরকে খাবার দেন, এক খোদাই আমাদেরকে জীবন মরণ দেন। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের জীবন যতদিন থাকবে ততদিন আমরা এক খোদার ইবাদত করব। এটা হলো 1 নাম্বার ঈমান, জান্নাতে যাওয়ার পথ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের 1 নম্বর সবক হলো ঈমান। এই ঈমান যত সালিম থাকবে, এই ঈমান যত পুত পবিত্র থাকবে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ঈমানকে টাকার বিনিময়ে আমরা বিক্রি করব না। বলেন না ইনশাআল্লাহ? একজন ঈমানওয়ালার দাম আছে। কিতাবে আসছে, একজন কাফের সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে, যখনই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছে, কলবে বিশ্বাস করছে, জবানে স্বীকৃতি দিয়েছে, ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দিয়ে ঈমান এনেছে, আল্লাহ যত নাফরমানি করেছিল ঈমান আনার পূর্বে মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ।
এজন্য ভাইয়েরা আমার, এক নাম্বার সবক হলো আমাদের জান্নাতে যাওয়ার এক নাম্বার সবক হলো আমাদের বিশুদ্ধ ঈমান লাগবে। যার ঈমানে যত ভেজাল থাকবে হাসরে মাহশরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম রে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে, গোলাম যদি আমার উপর ঈমান আনার পর যদি ইস্তিকামাত থাকতে পারো, এক রবের উপর ইস্তিকামাত থাকতে পারো, গোলাম চিন্তা করিস না, যেই দিন তোমার মৃত্যুর সময় গণি আসবে, যেই দিন মালাকুল মউত তোমার সামনে আসবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে সারিবদ্ধভাবে রহমতের ফেরেশতা নাজিল করব। রহমতের ফেরেশতা আয়েশা এসে তোমাকে সুসংবাদ দিবে, আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রহমতের ফেরেশতা আয়েশা এসে সুসংবাদ দিবে, ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সারা জীবন এক রবের ইবাদত করেছো, এক রবের দাসত্ব করেছো, আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই। সারাটা জীবন হকের পক্ষে ছেলে, হকের কল্যাণের পক্ষে ছেলে, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সারাটা জীবন হকের ঝান্ডা হাতে নিয়েছো। গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ সুসংবাদ দিচ্ছে ফেরেশতার মাধ্যমে, আবশিরু বিল জান্নাহ, তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের জীবনে আমাদের জান্নাতে যাওয়ার প্রথম সবক হলো বিশুদ্ধ ঈমান। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? কথাগুলো বোঝেন। 2 নম্বর সবক হলো নামাজ। পৃথিবীতে আল্লাহ পাক যত ইবাদত রেখেছেন, পৃথিবীতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জান্নাতি মানুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ যখন নামাজ পড়তেন, আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়াইতেন, রসুল এত লম্বা কিয়াম করতেন, এত লম্বা রুকু করতেন, এত লম্বা সেজদা করতেন, মনে হতো যেন আল্লাহ রসুল সেজদারত অবস্থায় মারা গেছেন। আল্লাহ রসুলের নামাজ এত লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা কেরাত পড়তেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করতেন, স্বামী আমার, আপনি হলেন জান্নাতি মানুষ, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। এক হলো আপনি হলেন জান্নাতি, 2 নম্বর কথা হলো আপনি হলেন আল্লাহর বন্ধু। এজন্য আপনি নামাজে দাঁড়ান, এত লম্বা কিয়াম করেন, যার কারণে আপনার পা মুবারক নামাজ পড়তে পড়তে ফুইলা যায়, মোটা হয়ে যায়। আল্লাহ রসুল যখন আয়েশা যখন এরকম কথা বলে, রসুল বলে, আয়েশারি, যে আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন, যে আল্লাহ আমাকে এত মর্যাদাশীল বানিয়েছেন, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ আমাকে ইমামুল মুরসালিন বানাইলেন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুসলিমিন বানাইলেন, যে আল্লাহ আমাকে সমস্ত নবী কুলের সর্দার বানাইলেন, ইমামুল মুরসালিন বানাইলেন, সাইয়্যিদুল কাউনে, মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আজল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ, যে আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন, যে আল্লাহ আমাকে এত দাম দিয়েছেন, আমি কি ওই রবের শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার বলেন। এই জন্য হাদিসে আসছে, যেই দিন কিয়ামত হয়ে যাবে, যেই দিন সূর্যটা অর্ধ হাত মাথার উপরে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, সেই দিন হাসরে মাহশরে আল্লাহ পাক সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হলো নামাজের হিসাব। আল্লাহু আকবার বলেন। রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার বলেন। যেই দিন কিয়ামত হবে, হাসরে মাহশরে অবস্থা এরকম হবে, সমস্ত নবীগণ তার উম্মতকে বলে যাবে, আদম পয়গম্বর তার উম্মতকে বলে যাবে, মুসা পয়গম্বর তার উম্মতকে বলে যাবে, ইব্রাহিম খলিল তার উম্মতকে বলে যাবে, অর্থাৎ সমস্ত নবীগণ ইয়া নাফসি বলতে থাকবে। হাসরে মাহশরে অবস্থা এরকম হবে, সেই দিন সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হলো নামাজের হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল ইহা বলেছেন, কোনো মানুষের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, কি থাকে বলেন? নদী থাকে। আর ওই নদীতে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, রসুল সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা, হাল ইয়াবুক, বলো তো দেখি তার শরীরে কোনো প্রকার ময়লা থাকবে যে লোকটা দৈনিক 5 বার গোসল করে? সাহাবায়ে কেরাম বললেন, না, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। রসুল বলেন, একজন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এরকম, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে তার শরীরে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। এজন্য জান্নাতে যাওয়ার 2 নম্বর সবক হলো নামাজ। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন,
যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেবেন। কয় পুরস্কার? কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় পড়ে আর এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার করবেন। 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে, আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার যত রিজিকের অভাব আছে আল্লাহ সমস্ত রিজিকের অভাব আল্লাহ হটাই দিবেন, তার কোনো রিজিকের অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখবেন, সাহাবায়ে কেরাম যখন কোনো রিজিকের অভাব দেখা দিত, যখন কোনো মুসিবত আসতো, সাহাবায়ে কেরাম সাথে সাথে নামাজে দাঁড়াই যাইতেন। আল্লাহু আকবার বলেন। আর এই নামাজের গুরুত্বের ব্যাপারে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অসুস্থতার কারণে রসুল দুনিয়া ত্যাগ করেছিলেন, যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ এত বেড়ে গিয়েছিল, আল্লাহ রসুল তার পা মুবারক জমিনে রাখতে পারে না, পা মুবারক জমিনে কদম ফালাইতে পারে না। আল্লাহর পয়গম্বর 2 জন সাহাবীর কাঁধে হাতে বর দিয়ে দিয়ে রসুল মসজিদের নববীতে জামাতের সাথে নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলেন। কিতাব আসছে আল্লাহ রসুলের সর্বশেষ কথা ছিল আসসালাহ। যেই দিন রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন সেই দিন পর্যন্ত রসুলের কথা ছিল আসসালাহ আসসালাহ। আল্লাহু আকবার বলে। এই জন্য শুরু তাই নিয়ে রসুল বলেন 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার রিজিকের অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। আর 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক কবর জগতের আযাব হটাই দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ফুল সিরাতের ফুল পার করাবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবেন। 5 নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। এর জন্য 5 ওয়াক্ত নামাজে 5টি পুরস্কার। আল্লাহু আকবার বলেন। এর জন্য 2 নম্বর সবক হচ্ছে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এটা হলো জান্নাতে যাওয়ার 2 নম্বর সবক। 3 নম্বর সবক হলো সাওম রমাদান। আল্লাহু আকবার বলেন। রমজান মাসের রোজা পালন করা প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা বালেগ নারী পুরুষ সকলের জন্য ফরজ। রমজান মাসের রোজা মহিলার জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ যারা প্রাপ্ত বয়স্ক হয়েছেন। রমজানের রোজা অসুস্থতার কারণে যদি রাখতে না পারেন অন্য সময় কাজা করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য রমজান মাস হচ্ছে গুনাহ মোচনের মাস। রসুল বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। রসুল বলেছেন কোন মানুষ যদি ঈমানি হালতে সওয়াবের আশায় কেউ যদি রমজানের সিয়াম পালন করে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহগুলো মিটায়ে দেয়। শুধু তাই নয়, রসুল বলেছেন রমজান মাস কিসের মাস জানো? কিতাবে আসছে ফুতিহাত আবওয়াবুস সামা। কিতাবে আসছে আল্লাহ রমজানকে কেন্দ্র করে জান্নাতের 8টি দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বলক মেরে দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য সামনে রমজান আসছে, এখন রজব চলতেছে, এরপরে শাবান, এরপর রমাজান। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে বিশেষ করে মা বোনেরা, মহিলারা রোজা ছাড়েন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ পুরুষ ভাইয়েরও মাশাআল্লাহ এখন যুবকরা রোজা রাখে। আলহামদুলিল্লাহ বলেন। ভাই আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর জমিনে থেকে তো আল্লাহর সাথে নাফরমানি করা যায় না। নামাজ যেমনিভাবে আল্লাহ ফরজিয়ত করেছেন, রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজিয়ত করেছেন। এই জন্য রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ বলেন। এটা হলো আমাদের জান্নাতে যাওয়ার 3 নম্বর সবক। 4 নম্বর সবক হলো জান্নাতে যাওয়ার 4 নম্বর সবক হলো জাকাত আদায় করা। বলেন সুবহানাল্লাহ। বলেন জাকাত প্রতি বছরে একবার, কতবার? আমার কথাগুলো আমার ভাষাগত হয়তো আপনারা বুঝতেছেন কিনা জানি না, কিন্তু জাকাত প্রতি বছরে কতবার? আপনি নেশাব পরিমাণ মালের মালিক হলে হিসাব করে করে 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত আসে ধরেন। আপনি প্রতি বছর বছর জাকাত আদায় করেন তাহলে কি হবে? কিতাবে আসছে আপনার সম্পদ অপবিত্র ছিল, পবিত্র হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর এই জাকাতের মালের, এই জাকাতের অধিকার, জাকাতের মাল এটি কার মাল? এতিম অসহায় দরিদ্র মানুষের মাল। জাকাতের হক তো গরিব মানুষের, এতিম মানুষের মাল, ঠিক কিনা বলেন? এই জন্য জাকাত যদি আপনি আদায় না করেন, কিতাবে আসছে ইয়াউমাল কিয়ামাতি শুজাআ। কিতাবে আসছে ইয়াউমাল কিয়ামাতি শুজাআ। কোনো মানুষ যদি জাকাত আদায় না করে কিয়ামতের দিন এই সম্পদটাকে আল্লাহ একটা বিষাদর সাপের আকৃতি ধারণ করাবেন, আর এই সাপটা তার পুরা বডিকে ঘেরাও করবে, তার মুখে কামড় দিবে, তার কপালে কামড় দিবে, তার চোখে কামড় দিবে, আর বলবে আনা মালুক আনা কানজুক, আর বলতে থাকবে আমি তোমার মাল, আমি তোমার রেখে যাওয়া গচ্ছিত সম্পদ। আল্লাহু আকবার বলেন। এই যে আপনি জাকাত দেন নাই, কিয়ামতের দিন এটা সাপের আকৃতি ধারণ করে আপনাকে সুবাহ দিবে, আপনাকে কামড় দিবে। এই জন্য ভাই সমাজে জাকাত দেনেওয়ালা মানুষের খুবই অভাব। এই ভাই জাকাত দেওয়া ফরজ, ঠিক কিনা বলেন? এই সম্পদ কে দান করছেন বলেন?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর হাকিকাতান মালিক তো আল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে। হাকিকাতান প্রকৃত মালিক তো রব, যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন এই জন্য সম্পদের যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ বলেন। এই জন্য জান্নাতের 4 নম্বর সবক হলো আমরা যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। 5 নম্বর কথা হলো জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা হজ করার মতো, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, হজ করার নেশাব পরিমাণ হজ করার সামর্থ্য আল্লাহ দিয়েছে। যাকাত তো আমরা প্রতি বছরে একবার দেই, আর হজ কিন্তু প্রতি বছর করা লাগে না, জীবনে একবার হজ করা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। গোলাম রে, মদিনায় যাইতে মন চায় না বলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে মক্কা মদিনায় যাওয়ার জন্য দোয়া পর্যন্ত করে। আরে আমি নিজেই তো দোয়া করি। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি তোমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলতে পারতাম আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক। লাব্বাইক আছে না নাই বলেন? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম তালকিন যদি আমি দাঁড়াই দিতে পারতাম রসুলের রওজার সামনে দাঁড়ায়। আরে কত আশিকা রসুল আছে, নবী গো তোমার সামনে যদি দাঁড়ায় আমি তালকিন দিতে পারতাম, আল্লাহুম্মা লাব্বাইক দাঁড়াইতে পারতাম। অনেক হাজি আছে তাদের নিজের আবেগ বর্ণনা করে, হুজুর যখন আমরা একসাথে তালকিন করি এত ভালো হয়, মনে হয় যে নবীর দেশে আজীবন থাকি, দেশের কথা বলে যাই, সন্তানের কথা বলে যায়। এই জন্য আশিকে রসুল যারা হবে তারা মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল থাকবে কিনা বলেন? কলে বলেন। এই জন্য রসুলের দেশে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ। ইয়া রব, আপনি আমাকে কবুল করেন। আল্লাহ কবুল করে মক্কা মদিনায় যাওয়ার জন্য। দেখেন আমাদের জীবনে অনেক কিছু আছে, অনেক স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে আমি জীবনে একটা কিছু করি। হ্যাঁ, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। মাঝে মধ্যে নিজের চোখ দা পানি চলে আসে, নবী আমি তো এত দুর্বল, আমার তো অর্থ সম্পদ নাই, টাকা নাই, কিন্তু তোমার দেশে যাইতে পারতাম না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আরে অনেক সময় সাধারণ মানুষ মক্কা মদিনায় সফর করে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তামান্না থাকতে হবে, তলব থাকতে হবে বাবা, তলব, নবীর দেশে যাওয়ার তলব। আশিক রসুলের খাস থাকবে রসুলের দেশে যাওয়ার জন্য। এই জন্য যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছেন, প্রাচুর্যের মালিক বানিয়েছেন, মক্কা মদিনা সফর করবেন তো ইনশাআল্লাহ। যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, হজ যাদের উপর ফরজিয়ত করেছেন, অবশ্যই হজ করবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার মতো আদানকে না দুর্বলকে কবুল করেন। আমার তো এরকম খেলা আছে, আমার আব্বা আমাকে নিয়ে যাওয়ার, আল্লাহ যদি তৌফিক দেয়, আমিন বলেন। এই জন্য আমি আপনাদেরকে কোন ভাষায় বললে বুঝবেন জানি না, আমার মনের তামান্না হলো আশিক রসুল হওয়া। আরে আশিক রসুলের তামান্না থাকবে রসুলকে স্বপ্নে দেখার। এই বাস্তবে তো রসুলকে দেখা যাবে না, রসুলকে দেখার একটাই সুরত আছে, সেটা হলো স্বপ্ন। আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে শয়তান সমস্ত মানুষের চেহারার আকৃতি ধারণ করতে পারে, লা ইয়াতামাসসালু বিশাইতান, কিন্তু শয়তান একমাত্র আপনি আমার রসুলের চেহারার আকৃতি ধারণ করতে পারে না। এই জন্য শয়তান রসুলের চেহারার আকৃতি ধারণ করতে পারে না। এই জন্য নিজে যদি চান যে আমি রসুলকে দেখতে চাই, স্বপ্নে যদি দেখতে চাই, অধিক পরিমাণে রসুলের উপর দুরূদ পড়তে 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 ঘুমাই যাবেন। মানে সুবহানাল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ বলেন ভাই? পারবেন তো আশিক রসুল হওয়ার জন্য? রসুলের নামে যদি একবার দুরূদ পড়ে 10টা রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য রসুলের উপর আশিক রসুল আমরা যারা আছি, আমরা বিশেষ করে প্রতি রাত্রে অজু করে ঘুমাবো। অজু করে ঘুমালের ফজিলত হলো, কোনো মানুষ যদি অজু করে ঘুমায় ফেরেশতার পিঠ আর তার পিঠ একসাথে লাগা থাকে। বলেন সুবহানাল্লাহ। আর কোনো মানুষ যদি অধিক পরিমাণে দুরূদ পড়তে পড়তে ঘুমায়, অচিরেই রসুল তার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য স্বপ্নযুগে রসুলকে দেখতে চাই তো ইনশাল্লাহ। বাস্তবতা দেখা সম্ভব নয়, স্বপ্নযুগে সম্ভব। আল্লাহ কবুল করেন। স্বপ্ন আবার 3 প্রকার হয়। কিছু স্বপ্ন আছে কাল্পনিক, আর কিছু স্বপ্ন আছে কাল্পনিক স্বপ্ন আছে না, মানুষ সারাদিন কী করে না করে এগুলো স্বপ্নে বাসে, কথা বোঝেন নাই? এই জন্য কিছু কিছু স্বপ্ন আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ বুঝ দান করেন। এই জন্য আমরা স্বপ্নে রসুলকে দেখতে চাই, আশিক রসুল আল্লাহ কবুল করবেন, আমিন। আরেকটি আমল আসছে, হাদিসে আসছে 5 ওয়াক্ত নামাজের পর পরে আরেকটা আমল আছে। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পর পরে, কিতাব আসছে মান করা আয়াতাল কুরসি,
ফি কুল্লি দাবুরিন সালাতিন। হাদিসে আসছে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরপরই আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি যদি কোনো মানুষ পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূল বলে ইল্লা ইয়ামুত, তাকে জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা রাস্তাই বাকি, সেটা হলো তার মৃত্যু, অর্থাৎ ইন্তেকালের সাথে সাথে জান্নাতে ঢুকবে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, অভ্যস্ত করবেন। কথাগুলো বোঝাচ্ছি ইনশাল্লাহ। এটা হলো 5 নম্বর কথা বললাম, জান্নাতে যাওয়ার। আল্লাহ আপনি আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ভাই জান্নাত তো দেখতে পারি নাই, আল্লাহ যদি জান্নাতের মেহমান বানাইতেন, ওই জান্নাতে আমি শামিল থাকতে চাই। কী বলেন? ইনশাল্লাহ ওই জান্নাতে কিতাব আসছে, আজকে দুনিয়াতে মাহফিল হচ্ছে, জান্নাতেও একটা মাহফিল হবে। ওই জান্নাতের মাহফিলের আল্লাহ স্বয়ং নিজের সভাপতি থাকবে। কিতাব আসছে সেদিন আল্লাহ তাআলা তার চেহারা জাহের করবেন। এই জন্য আল্লাহকে দেখার স্বাদ আছে তো ইনশাল্লাহ। আল্লাহ পাক বুঝ দান করে সবাই আমিন। 6 নম্বর কথা হলো জান্নাতে যাবার 6 নম্বর সবক হলো পিতা মাতার আনুগত্য সন্তান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে কিতাবে আসছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনের ভাষায় বলছে, গোলাম কেউ যদি জান্নাতে যাওয়ার আশা করো, সে যেন মা বাবার খাদেম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, কোনো মানুষ যদি মা বাবার খাদেম হয়ে যায়, অথবা কোনো সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। রাসূল আলাইহি বলেন, কোনো আনুগত্য সন্তান যদি মা বাবার চেহারা দিকে নেক নজরে তাকায়, গোলাম মনোযোগ করে করো, গোলাম রে, যদি মা বাবার চেহারা দিকে নেক নজর দিকে তাকায় থাকো, আল্লাহ রাসূল আলাইহি বলেন একবার তাকাবে, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি করে সম্ভব? কোনো মানুষ যদি 2 বার তাকায়, 3 বার তাকায়, 4 বার তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, যে 1 বার 2 বার নয়, কোনো মানুষ যদি দৈনিক যদি 100 বার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ 100 কবুল হজ্জের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সমাজে মা বাবার দিকে নেক নজর তাকাইবেন তো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে ওয়াদা করে যান, যাদের মা বাবা এখনো পর্যন্ত জীবিত আছে, রাসূল বলেছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। রাসূল বলেছেন আরে তোমার জান্নাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য যাদেরকে আল্লাহ এখনো মা বাবা আছে, তাদেরকে মোহাব্বত করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এর মধ্যে একজন হলো মা বাবার দোয়া, ডাইরেক্টলি কবুল হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের সমাজে অনেক মা ভক্ত ছেলে আছে, আলহামদুলিল্লাহ। অনেকে বাবা ভক্ত সন্তান আছে, অনেক ছেলে মেয়ে আছে গরিব, রিক্সা চালিয়ে খাবার খায়, কিন্তু সন্ধ্যার সময় যখন বাসায় ফেরে তখন মার জন্য একটা আপেল নিয়ে আসে। আম্মু সারাদিন কাজ করতে পারি নাই, তোমাকে মোহাব্বত করে একটা আপেল নিয়ে আসছি, তুমি খাও। অনেক সময় মা চোখের পানি জড়ায় কাঁদে, আরে আমার তো আরও 5টা সন্তান আছে, কই তারা তো কোনোদিন আদর করে মোহাব্বত করে আমার জন্য 1 প্লেট খাবারই দেয় না। আছে না নাই? আমাদের সমাজে এই শীতের মৌসুমে, বিশেষ করে এই কনকন শীতের মৌসুমে অনেক মা বাবা শীতের কম্বল নেই, ভালো খেতা নেই, বালিশ নেই, অনেক কষ্ট করে, কিন্তু সন্তান রাজপ্রাসাদে ঘুমায়, অথচ মা কুড়ির ঘরে ঘুমায়। আছে না নাই? সমাজের ভিতরে এমন কিছু মা আছে আড়ালে কান্না করে, আড়ালে কান্না করে। আজকে সমাজের মানুষের কাছে বুক ফেলে বলতে পারে না, সমাজের মার কাছে, সমাজের মানুষ কাছে প্রকাশ করে না, চিন্তা করে আমার ছেলের ইজ্জত নষ্ট হবে, আমার সন্তানের ওজন কমবে, এই জন্য আড়ালে কান্না করে। যুবক ভাই, আমাদের মা বাবার দাসত্ব হওয়া দরকার আছে না নাই বলেন? এই জন্য মা বাবার খাদেম হতে চাই, বাইজিদ বুস্তামির মতো হতে চাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য মা বাবার দোয়া লাগবে, মা বাবার খেদমত হওয়া লাগবে। এই জন্য আজকে আমাদের যেমন কথার কথা, আমিও তো একটা মার সন্তান, আমারও তো দুনিয়াতে মা আছে, আমারও তো একজন বাবা আছে, আমি তো একদিন সন্তান হব, আমি একজন বাবা হব, আমি একজন শ্বশুর হব। আমার ওই জন্য বলা হয় কামা তাদিনু তুদান, ঠিক কিনা বলেন? যেমন কর্ম তেমন ফল হয়। তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, ঠিক তদ্রূপ তোমার সন্তানও তোমার সাথে এরকমই আচরণ করবে। আপনাদের একটা ছোট্ট আঁকে শোনাই। এক সন্তান, ছোট বাচ্চা, তার মা তার দাদিকে খাবার দেয়, ওই যে বাটি আছে না, মালা আছে না, মালা, নারকেলের মালা আছে না, মাটি দিয়ে বাইপে বাইপে খাবার দেয়। ছোট বাচ্চা তো এটা সবসময় ফলো করে। আম্মা প্রায়ই দেখলাম আমার দাদুকে খাবার দেয় এই বাটি দিয়ে মাইপে মাইপে। কী দেবা আসছে, একদিন হঠাৎ করে বৃদ্ধ মহিলা মারা গেছে, শাশুড়ি মারা গেছে। তখন যেহেতু শাশুড়ি মরে গেছে, এখন তার বাড়ির প্রয়োজন নাই, এখন তো মালা মাইপে মাইপে খাবার দেওয়ার প্রয়োজন নাই। তখন এই মহিলা চিন্তা করলেন এটা তো এখন অকুজু হয়ে গেছে, কোনো দরকার নাই। এই জন্য মহিলা এই বাটিটা, এই খাবারের এই প্লেটটাকে ফালাই দিলেন, দূরে ছুঁড়ে মারলেন। ওই শিশু বাচ্চাটা এটা টুকায় আনছে,
মা বলে এটা ফালাই দাও, এটা দরকার নাই, এটা শেষ। ছেলে কয় না না, তোমার কাজে লাগবে না, আমার কাজে লাগবে। মা আশ্চর্য হলেন, সন্তান কি বলে? বলো বাবা কি কাজে লাগবে? আম্মু আমি দেখছি তুমি আমার দাদুকে প্রতিদিন এই মালা দিয়ে এই বাটি দিয়ে খাবার দাও। আমি যখন বিবাহ করব, যখন আমারও স্ত্রী আসবে, যখন আমার আহালিয়া আসবে, তখন আমি বলবো তুমি যখন বড় হবে, বৃদ্ধ হবে, তোমাকে হুবহুব এই বাটি দিয়ে মাইপে খাবার দেওয়ার জন্য। কি বলেন? ওই যে মেপে মেপে দেওয়া হয়েছিল। এই জন্য বাবা একটা কথা মনে রাখবেন, তুমি যেমন এমনই কর্ম হবে। এই জন্য দুনিয়ার জীবনে যে যত ভালো থাকবে তার ফলন তত ভালো থাকবে। কি বলেন? ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জমিনে আমরা অনেক কিছু দেখি। যাই হোক, আজকে সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে হয়তো 10টা সাবজেক্ট ইচ্ছা ছিল, আরও বলছিলাম 10টা গুনাহ করলে জাহান্নামে, সময় নেই। যতটুকু বলছি অতটুকুর ভিতরে আল্লাহ বারাকাত আর খায়া দান করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।